ছাব্বিশের ভোটে অভিষেকের মুখে এবার নতুন টার্গেট। এক লাফে 250 টার্গেট বাঁধলেন তৃণমূলের সেনাপতি। আবারও তৃণমূল সরকার হবে রামপুরহাটের সভা থেকে এমন দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে বিজেপিকে শূন্য করার ডাক দিলেন। বীরভূমে 11 শূন্য করার টার্গেট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। বীরভূমের মানুষ গত 2024 সালের লোকসভায় দুটো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে, আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের, ষড়যন্ত্রকারীদের, বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। তো এমনভাবে লড়াই করতে হবে, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না। যে বুথে তৃণমূলের 50 ভোটে লিড ছিল 51 ভোট করতে হবে। যে ভোটে 100 ছিল 110 করতে হবে। যে ভোটে 300 ছিল 400 করতে হবে। এরা আমাদের বন্দি করতে চেয়েছে না, আমাদের এদেরকে বন্দি করতে হবে। এই ভারতীয় জনতা পার্টিকে এমনভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য শূন্য শূন্য। এখান থেকে মাতারার মন্দিরে যাব। কালকে দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। 294 নয় কেন, 44টা কে পাবে, কার জন্য ছাড়লো, এই তালিকাগুলো কে এগুলো বলতে দেন। দেখুন, কর্মীদের মনোবল চাঙ্গা করতে, জনগণকে উৎসাহিত করতে এই ধরনের কথা বলবে। কারণ ওই দলের তো দুজনই ক্যাম্পেনার, একজন মাননীয় মমতা ব্যানার্জি আর একজন ওনার ভ্রাতুষ্পুত্র তথা আঞ্চলিক দলের মহাসচিব, মানে সর্বভারতীয় সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে বলতে হবে, কারণ না বললে এখনো কিছু লোকজন যারা আসছেন বেরোচ্ছেন তারা তো আর বেরোবেন না। কারণ ভোট ঘোষণা হয়ে গেলে তো আর বিডিও, ওসি, আইসিরা লোক আনতে পারবেন না। তখন তো সাইকেল দেওয়ার নামে, পাট্টা দেওয়ার নামে, না গেলে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, ভাতা বন্ধ হবে, এসব বন্ধ হয়ে যাবে। এখন তো চেয়ার থেকে এমনি উঠে পালিয়ে যায়, বসতে না বসতে পালাচ্ছে, আর এরপরে তো চেয়ারগুলো ফাঁকা পড়ে থাকবে। অতএব এগুলো বলতে হবে, বলতে দিন।